হ্যালো বন্ধুরা, গুরু গুরু ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। এই রবিবার চলে গেছিলাম কাকিনাড়ার মাদডালে হনুমান মন্দির দর্শন করতে। এই মন্দিরটি কাকিনাড়ায় অবস্থিত এবং তোমরা কল্যাণী হাইওয়ে দিয়ে আসলে খুবই সুবিধা হবে। আমি লোকেশানটা ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, তোমরা চেক করে নিও। হাইওয়ে দিয়ে ঢুকেই কিছুটা আসলেই তোমরা এই মন্দিরের সামনে চলে আসবে এবং এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে। কোনো রকম পয়সা লাগে না, আমিও গাড়ি রেখেছিলাম, কোনো পয়সা লাগেনি। তো মন্দিরে ঢুকেই তোমরা বাঁদিকে পুজোর সমস্ত সামগ্রী কেনার জায়গা পেয়ে যাবে, লাড্ডু, ফুল, যা যা যাবতীয় লাগে সমস্তটাই পেয়ে যাবে। তারপরে সেখান থেকে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। দেখো পাশে রয়েছে যজ্ঞকুণ্ড, আর একটা নতুন মন্দিরও তৈরি হচ্ছে পাশে। তো এখানেই তোমরা জুতো নিজেদের রেখে মেন মন্দিরে পৌঁছে যেতে পারবে এবং সেখানে পুজো দিতে পারবে। আর এখানে একটি সুন্দর জলাশয় রয়েছে। তোমরা যদি বিকালবেলা আসো তাহলে এই জলাশয়ের সামনে বসে কিছুটা সময় কাটাতে পারো এবং এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আর এটা হলো ধূপকাঠি জ্বালানোর জায়গা, ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবে। এই হলো মেন মন্দির। তোমাদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি, এখানকার মন্দিরগুলি দুটি ভাগে বিভক্ত। ওপরেও কিছুটা তোমরা ঘুরে দেখতে পারবে আর নিচেও ভগবানের বিগ্রহ রাখা আছে। এখানে বজরংবলীকে তোমরা বিশ্রাম অবস্থায় দেখতে পাবে, কারণ শোনা যায় যখন তিনি রামের জন্য জড়িবুটি আনতে গেছিলেন তখন নাকি এখানে তিনি বিশ্রাম করেছিলেন। তাই জন্য এখানে হনুমানজিকে তোমরা বিশ্রাম অবস্থায় দেখতে পারবে। এর পেছন দিকে মন্দিরের পেছনে একটি সুন্দর পার্ক আছে, এখানে তোমরা ঘুরতে পারো, কিছুটা সময় কাটাতে পারো এবং ছোটরা এখানে নাকরদোলনা আছে কিছু কিছু। তোমরা যদি কখনো বিকালে আসো এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। এর পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। তোমরা এই অন্নপূর্ণা মন্দিরে আসবে এবং এখানের শিব পার্বতী অবশ্যই দর্শন করবে। এটা মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। আর এখানকার শিব আর পার্বতী অপূর্ব সুন্দর দেখতে। আর এখানে শিবলিঙ্গও আছে। তোমাদের আগেই বলেছি এখানে প্রত্যেকটা মন্দির দুটো ভাগে বিভক্ত। ওপরেও কিছুটা জায়গা আছে যেখানে শিব পার্বতী রয়েছেন, আর নিচেও স্বয়ং শিব বিরাজমান। দেখো এর ওপরে যেখানে শিব আর পার্বতী রয়েছে, মূর্তিটি খুবই সুন্দর দেখতে। তোমরা এই মন্দিরটা চারপাশে ঘুরে দেখতে পারবে এবং এখানে অনেক ছবি দেয়ালে আঁকা রয়েছে, এগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই মন্দিরটি অসম্ভব শান্ত। তোমরা যদি কখনো আসো তাহলে ঘুরলে বুঝতে পারবে। আমি সকালে গেছিলাম, বিকালে আশা করি আরও ভালো লাগবে। এখানে দুখানা নন্দী মহারাজ আছে, এই একটি, আরও একটি আছে নিচে। এই হলো মন্দিরের নিচের অংশ, যেখানে তোমরা শিবলিঙ্গ দেখতে পারবে এবং তার মাথায় জলও ঢালতে পারবে। আর এই হলো মন্দিরের চারপাশ। এই দেখো মন্দিরটি দুটো ভাগে বিভক্ত, একটি হচ্ছে নিচে যেখানে শিবলিঙ্গ আছে, আর তারই ঠিক ওপরেও যেখানে শিব আর পার্বতী বিরাজমান। তো তোমাদের বলে রাখি এই মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা হয়। আমি সকালে গেছিলাম, তারপরে চলে এসেছিলাম, তাই জন্য আর ভোগ প্রসাদ নেইনি। এরপরে চলে এসেছিলাম রাধাকৃষ্ণ মন্দিরে, যেই মন্দিরটি অন্নপূর্ণা মন্দিরের থেকে কিছুটা দূরে। এই মন্দিরটিও অসম্ভব সুন্দর এবং নতুন করে রিনোভেশন হচ্ছে। আর এখানে রাধাকৃষ্ণ আছে, আর আরও একটি নতুন মন্দির তৈরি হচ্ছে এর পাশে, সেটাও তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এখানে খুবই সুন্দর এই মন্দিরটি এবং এর বিগ্রহগুলো অসম্ভব সুন্দর। এই হলো রাধাকৃষ্ণের মন্দির, আর এর ঠিক পাশেই এই জায়গাটাই নতুন কিছু তৈরি হচ্ছে। আমি যতদূর বুঝেছিলাম এখানে রাজস্থানের খাটু শ্যামের যে মন্দির আছে সেই মন্দিরটি এখানে তৈরি করা হচ্ছে।
তো এইভাবেই সেই দিনটা ঘুরে দেখেছিলাম এই মন্দিরটি। তোমরাও আসতে পারো, ডিসক্রিপশানে তো ঠিকানাটা দিয়েই দিচ্ছি, তোমরা একদিন বিকালবেলা এসে ঘুরে যেও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।